1965 সালের 28 জুন পাঠভবন বিদ্যায়তন প্রতিষ্ঠিত হল উমা শেহানবীশ সহ 11 জন শিক্ষক শিক্ষয়িত্রীর হাত ধরে। সম্বল বলতে অদম্য ইচ্ছে, অপরিসীম সাহস, শিক্ষা সম্পর্কে পরিষ্কার ধারণা এবং অবশ্যই রবীন্দ্রনাথের প্রেরণা। সাহায্যের জন্য এগিয়ে এলেন সত্যজিৎ রায়, মীরা দত্তগুপ্ত, সুশোভন সরকারের সঙ্গে আরও বেশ কয়েকজন শুভানুধ্যায়ী ও নানা ক্ষেত্রের কৃতী মানুষজনেরা। তাঁদের নিরঙ্কুশ আস্থা ছিল এই প্রতিষ্ঠাতাদের ওপর। অচিরেই পাঠভবন সোসাইটি দ্বারা পরিচালিত বিদ্যালয় হিসেবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে স্বীকৃতি পেল পাঠভবন। দীর্ঘদিন এই সোসাইটির সভাপতি ছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। এমন একটি স্কুলে আনন্দের সঙ্গে লেখাপড়া শুরু করল ছাত্রছাত্রীরা। শুধু তথ্য নয়, খুলে দেওয়া হলো সৃজনশীলতার দরজা জালনা। পাশাপাশি চলল সদর্থক মূল্যবোধ গড়ে তোলার কাজ। 50 বছর আগে যারা এই কাজ শুরু করেছিলেন তারা হলেন উমা শেহানবীশ, প্রথম প্রধান শিক্ষিকা নন্দিতা মিত্র, প্রথম সহকারী প্রধান শিক্ষিকা মঞ্জুশ্রী দাশগুপ্ত, ভামতী সেনগুপ্ত, নিরঞ্জন সেনগুপ্ত, নিবেদিতা নাগ, লীনা দাশগুপ্ত, পারমিতা বিশ্বনাথন, মঞ্জুশ্রী চট্টোপাধ্যায়, বিথিকা রায়চৌধুরী ও শ্রমিক বন্দ্যোপাধ্যায়। আজ তাদের সকলকে আমরা প্রণাম জানাই। এই স্কুলটা যে কোনো স্কুলের মতোই হবে না, এবং সেই হিসেবে আমরা অনেক আনন্দ করে কিরকম হওয়া উচিত সেটা নিয়ে পড়লাম। সেটা কিন্তু খুব একটা সেট বেয়ার আলোচনা হয়নি, তবে মোটামুটি যে ছেলেমেয়েরা যে আবহাওয়াতে থাকবে সে আবহাওয়া থাকবে সেকুলার। কোনো মানুষকে হিউমিলিয়েট করবার অধিকার আমার নেই। আমি বয়সে বড় বলেই আমি তাকে হিউমিলিয়েট করবো, এটা ঠিক না। এটা তো আছেই, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাকে কোনো লাভ হয় না। যে খুব সেনসিটিভ ছেলে বা মেয়ে, তার মানসিকতাকে আরো নষ্ট করে দেয়া হলো।
কষ্ট দেয়া হলো। তো যেটা দিয়ে তার কোনো ভালো হবে না, তাকে যদি আমি উন্নতি না করতে পারলাম, তাহলে সেটা করার জন্য করা হয়ে গেল। ধিতাং ধিতাং বলে কে মাদলে তাল তোলে, আর আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোচনায়। আয় ছুটে সকলে এই মাটির ধারা তলে, আজ হাসির কলরলে নূতন জীবন গড়িয়ায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। কম্পিটিশনটাকেই অপছন্দ করছি, কারণ ওর অ্যাটমসফিয়ারে আবহাওয়াতেই কম্পিটিশনই রয়েছে, এমনিতেই কম্পিটিশন আসবে। আর এই কম্পিটিশনের টেনশনটা, এই যে একটা ঘোড়াকে হুইপ আপ করবার মতো, আরো জোরে চলো, আরো জোরে চলো, আরো জোরে চলো, এই করে ছেলে মেয়েদের হঠটিয়ে আমরাও নিয়ে যাচ্ছি, ওরাও যাচ্ছে।